আসসালামু আলাইকুম। WebView অ্যাপে আপনাদেরকে স্বাগতম। দেখেন WebViewটা কিভাবে তৈরি করা হয়েছে। জাস্ট অ্যালাউ এরকম চাইবে পারমিশন, মানে স্টোরেজ পারমিশন, যদি কোনো স্টোরেজ থেকে কোনো ডাটা নিতে হয়। ফোন, এখানে একটা ফোলকনের অপশন আছে, অ্যালাউ। এরপরে ডিরেক্ট অ্যাপে যাবে, হোম পেজ। হ্যাঁ, ওয়েবসাইটটি লোড হচ্ছে। এখানে হরিজন্টালি প্রোগ্রেস বার দেওয়া আছে, জাস্ট এখানে স্ক্রল ডাউন করা আছে। এরপরে সুইপ লেআউট করা আছে। এখান থেকে আমি সেম লিঙ্কগুলো দিয়ে রাখছি, এই কারণে দেখাচ্ছে এরকম। আপনারা হোমে দেখাইলে হোমে দেখাবেন, এসব কীভাবে চেঞ্জ করবেন কাস্টমাইজ দেখাবো। এরপরে সাপোর্ট আছে, লোকেশন আছে, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি, শেয়ার, রিটাচ। চলেন তাহলে কীভাবে কাস্টমাইজ করবো এটি দেখে নিই। জাস্ট ফার্স্ট অ্যাপের নাম চেঞ্জ করব। এই অ্যাপের নাম সবসময় স্ট্রিংয়ের মধ্যে থাকে। অ্যাপের নাম চেঞ্জ করলাম। এরপরে আপনারা অ্যাডমোবের অ্যাপ আইডি চেঞ্জ করবেন, ব্যানার আইডি চেঞ্জ করবেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা চেঞ্জ করে নেবেন। অ্যাডমোবের কাজ শেষ। এরপরে অ্যাপের কালারগুলো চেঞ্জ করব। যদি আপনারা চান, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, নাও করলে কোনো সমস্যা নেই। অ্যাপের কালারগুলো এখান থেকে কালারের চেঞ্জ করে নেবেন। এরপরে আইকন যদি চেঞ্জ করে দরকার পড়ে, অবশ্যই আইকন দরকার আছে, আপনি জাস্ট এখানে কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিউ থেকে ভেক্টর, ইমেজ ভেক্টর এক্সট্রা। এরপরে জাস্ট ক্লিক করবেন, এর লোকেশনটা বলে দিবেন। যেহেতু আমার ইমেজ এখানে একটা আছে, দেখি সম্ভবত কোনো ইমেজ এখানে নেই। আমার ইমেজ এখানে না থাকার কারণে আসতেছে না। এটা যেটা ইমেজ আছে এটা সম্ভবত ওপেন হবে না। হ্যাঁ, আমার এখানে কোনো ইমেজ না থাকার কারণে আসতেছে না। এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা অ্যাপের প্যাকেজ নেম চেঞ্জ করি। জাস্ট এখানে শিফট F6 পেজ করলাম। এখানে অল প্লেস ক্লিক করব। এখানে অ্যাপের প্যাকেজ নেম আপনারা আপনার মতো করে দিয়ে দিবেন। রিফ্যাক্টরে ক্লিক করলাম। হ্যাঁ, ডু নট রিফ্যাক্টেড ক্লিক করবেন। এরপরে এখানে এটা যদি চান চেঞ্জ করতে পারবেন, সেম F6। এরপরে অ্যাপ রিফ্যাক্টর, ডু রিফ্যাক্টর দিয়ে ক্লিক করলেন। জাস্ট এই নামটা, সেম নামটাই আমরা কি করব, মডিউল গ্রেডেলে পেস্ট করে দিয়ে দিব। ওকে, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। সিং নামে ক্লিক করে দিব। জাস্ট এটা আমরা কি করব, ফায়ারবেসে অ্যাড করে নিব। জাস্ট ফায়ারবেসে কি করব, এই প্যাকেজ নেমটা কপি করব। এরপরে ফায়ারবেস লিখব, ফায়ারবেস লিখলাম। জাস্ট গেট স্টার্টে ক্লিক করব। ওকে, আপনার যদি, আমার অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি অ্যাড প্রজেক্ট নতুন করে তৈরি করবেন। আপনার যদি প্রজেক্ট তৈরি করা না থাকে তাহলে অ্যাড প্রজেক্টে ক্লিক করে প্রজেক্ট তৈরি করে নেবেন। এরপরে অ্যাড প্রজেক্ট সেটিং ক্লিক করব। জাস্ট অ্যাড প্রজেক্টে ক্লিক করব, অ্যান্ড্রয়েড। এখানে প্যাকেজের নামটা দিয়ে দিব, রেজিস্টারে ক্লিক করে দিব। জেসন ফাইলটি ডাউনলোড করব, নেক্সট ডাউনলোড। এরপরে জাস্ট জেসন ফাইলটাকে কপি করব, দেন পেস্ট করে দিয়ে দিব। জেসন প্রজেক্টে ক্লিক করব। এরপরে অ্যাপে যাব, অ্যাপে আগের জেসনটাকে ডিলিট করে দিয়ে দিলাম। নতুন যে জেসনটা নিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে পেস্ট করে দিব। এই যে google.json, আপনাকে এই নেমটা আছে কিনা এটাতে চেক করে নেবেন আর কি। তারপর ওকেতে পেস্ট করবেন। দেন প্রজেক্ট ক্লিন, দেন প্রজেক্ট রিবিল। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি বানানোর চেষ্টা করব। হয়েছে আমরা দেখি, অ্যাপটিকে স্টোরেজটাকে পারমিশন চাচ্ছে, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ, ফোনের পারমিশন চাচ্ছে, পারমিশন।
দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের অলরেডি অ্যাপটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটের ইউআরএলগুলো চেঞ্জ করতে। আমার যদি ইউআরএলগুলো আছে এই কনফিগের মধ্যে, আমরা সবগুলো এই কনফিগ থেকে চেঞ্জ করে দিব। টাইটেল, এখানে আপনারা টাইটেলটা চেঞ্জ করবেন। এখানে এই যে আপনাদের যে টাইটেলটা আছে আর কি, আমি যদি এটাকে চেঞ্জ করে দিই এখান থেকে, যে ডেভেলপার আল-আমিন, এইটা এই সেট টেক্সটে এই ডাইনামিক ওয়েব ভিউ অফ ফুল কাস্টমাইজেশন, আপনারা এখান থেকে সব চেঞ্জ করে দিয়ে দিবেন। এরপরে এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আপনাদেরকে, যে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখছিলাম, এখানে লোকেশন, তারপরে এখানে ফোন নাম্বার, এরপরে এখানে ওয়েবসাইটের ইউআরএলগুলো হোম পেজে কী দেখাবে, হোমের ক্ষেত্রে এটা দিতে হবে আপনাদেরকে। হোম পেজে যেটা দেখাবে এটা আপনাদেরকে বেস ইউআরএল হিসেবে দেখাবে। আমি এটা একটা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। ওকে, আমি হোম পেজেরটা জাস্ট পেস্ট করে দিলাম, এটাকে চেঞ্জ করলাম, এটা এখন রান করে দেখি। এরপরে সাপোর্ট আছে, সাপোর্টের লোকেশন, এরপরে ফেসবুকের ইউআরএলগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, যে ইয়োর লোকেশনে ক্লিক করলে কোথায় যাবে এটা দেখাতে পারবেন। এরপরে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এসব আপনারা যে লিঙ্কগুলো এখানে দেখতে পারতেছেন এগুলো সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। আর দেখি আমাদের যে লিঙ্কটি চেঞ্জ করলাম সেটি চেঞ্জ হয়েছে কিনা ফাইনালি। ওকে, এটা দেখি। অ্যাপের লোগোটা তো চেঞ্জ করবেন কীভাবে সেটা বলে দিছি আপনাদেরকে। এটি লোড হচ্ছে। সেম আমি এর আগে যে ওয়েবসাইটে দিছিলাম এখানে সেম এই ওয়েবসাইটটি দেখাচ্ছে, সেম এটি দেখাচ্ছে। আমি যদি আবার হোম পেজে যাই, হোম পেজে কিন্তু এটি দেখাচ্ছে। আবার ফেভারিটে যদি যাই, ফেভারিটে কিন্তু আলাদা দেখাবে, কারণ আমরা এই ফেভারিটে আলাদা লিঙ্কই অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। আপনারা এখান থেকে সবগুলো লিঙ্কগুলো চেঞ্জ করে দিয়ে দিবেন, তাহলে এখান থেকে চেঞ্জ হবে। তাহলে এই লিঙ্কটা আছে কি কনফিগের মধ্যে সবগুলো আছে। আর এটাকে বিল করার জন্য জাস্ট কী করতে হবে, বিল থেকে জেনারেল সাইন ইন বাল্টিন এপিকে, এরপর নেক্সট, তারপরে এখান থেকে আপনাদের কি করতে হবে, লোকেশনটা বলে দিতে হবে যে কেস ফাইলের, এপিকে কি, আমি নাম দিয়ে দিলাম এপিকে কি, তারপর এরপরে ওকে দিয়ে দিলাম, ওকে পেজ, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা যে কোনো টাইপের দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, মিনিমাম 6 ডিজিট, এবং সেম এই 4টা পাসওয়ার্ড আপনাকে সেম দিতে হবে। এরপরে আপনাকে শুধুমাত্র এখানে নাম দিয়ে দিবেন, এরপর এতটুকু দিলেই আনা। এরপরে ওকে পেজ করবেন, এরপরে রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করবেন, আর নিচেরটা আপনাদের দরকার নেই, নেক্সটে ক্লিক করবেন, এরপরে রিলিজ, এরপরে ফিনিশটে ক্লিক করে দেবেন। বিল্ড হয়ে এবং এবি ফাইলটি আপনারা গুগল প্লে স্টোরে আপলোড দিয়ে দিবেন, আশা করা যায় গুগল অ্যাপ্রুভ করবে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।